জার্মানি সময় আসতেই যেভাবে ভারতকে তার রূপ দেখিয়েছে তার ফলে মনে হচ্ছে জল ভারতে মাথার ওপর চড়ে গেছে। আর এই সময় জার্মানির মধ্যেও চীন প্রীতি দেখতে পাওয়া যাচ্ছে। জার্মানি ভারতে ট্যাঙ্কে ব্যবহৃত হওয়া ইঞ্জিনের সাপ্লাই করতে পরিষ্কার না করে দিয়েছে। জার্মানি বিশ্বের তৃতীয় বৃহত্তম ইকোনমি হওয়ার সাথে সাথে ইঞ্জিন প্রডিউসিং এর মামলায় ভীষণই খ্যাতনামা দেশ রূপে গণ্য, যার জন্য ভারত ও আমেরিকা সহ বিশ্বের অনেক দেশ ইঞ্জিনের সাপ্লাইয়ের জন্য মেনলি জার্মানির ওপর ডিপেন্ডেন্ট। এমনকি ভারত নিজের ডিফেন্সের জন্য ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনকে জার্মানির থেকেই কেনে, কিন্তু জার্মানি তার অকাত দেখিয়ে ভারতকে ট্যাঙ্কে ব্যবহৃত হওয়া ইঞ্জিন আগামী 4 বছর পর্যন্ত ভারতকে দিতে পরিষ্কার না করে দেয়। জার্মানি এটা ভেবেছিল যদি সে ভারতের ওই ট্যাঙ্কে ব্যবহৃত হওয়া ইঞ্জিনের সাপ্লাই না করে তাহলে ভারত এই ট্যাঙ্কগুলোকে বানাতে পারবে না, কিন্তু জার্মানির এমন ভাবনা চিন্তা উল্টে তার ওপরেই ভারী পড়ে। পুরো আপডেটটা জানবো, তবে ভারতের এমন পাল্টা জবাবের জন্য ভিডিওটা অবশ্যই লাইক করবেন। দেখুন, এটা প্রথমবার নয় যখন জার্মানি ভারতকে ইঞ্জিনের সাপ্লাই বন্ধ করেছে, কারণ আজ থেকে মোটামুটি 4 মাস আগে অক্টোবর 2023-এ জোরাবার লাইট ট্যাঙ্ক যেটা ভারতে তৈরি করা হচ্ছে আর জার্মানির ইঞ্জিন মজবুত ও শক্তিশালী হওয়ার কারণে এই ট্যাঙ্কেও জার্মানিতে প্রডিউস হওয়া ইঞ্জিনেরই ব্যবহার করা হচ্ছিল, কিন্তু জার্মানির তরফ থেকে ইঞ্জিনের এক্সপোর্টকে ভারতে বন্ধ করে দেওয়া হয়, যার জন্য এই ট্যাঙ্ক বানানোর জন্য ইঞ্জিন তৈরি করতে গিয়ে ভারতকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। কিন্তু শেষমেশ আমেরিকার কামিন্স কোম্পানি ভারতকে ইঞ্জিন দেওয়া শুরু করে দেয়, যার ফলে জোরাবার ট্যাঙ্কে ভারতে ম্যানুফ্যাকচার করতে কোনো সমস্যা হয় না। জার্মানি তার ভাষাতেই ভারতের তরফ থেকে জবাব পেয়ে যায়, যার জন্য জার্মানির কাছেও এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় ভারতকে তারা ইঞ্জিনের সাপ্লাই করুক বা না করুক এর ফলে ভারতের কিচ্ছু বিগড়াবে না। এরপর ভারত অর্জুন ট্যাঙ্ক প্রজেক্টে প্রায় 118টা অর্জুন মার্ক 1 ট্যাঙ্ক বানানোর সিদ্ধান্ত নেয়, যাতে ভারতের ডিফেন্স আরো মজবুত হয়। যেখানে এই ট্যাঙ্কে ব্যবহৃত হওয়া ইঞ্জিন জার্মানি ভারতকে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু কিছু ইঞ্জিনের সাপ্লাই ভারতে করার পর জার্মানি আরো ইঞ্জিন ভারতকে বিক্রি করার বদলে জার্মানির কোম্পানি বলছে তারা ভারতকে আগামী 4 বছর পর্যন্ত ইঞ্জিনের সাপ্লাই করবে না, যার ফলে অর্জুন ট্যাঙ্কের সময় মতো ডেলিভারি আপাতত বিপদে পড়েছে। আর ভারত 4 বছর পর্যন্ত জার্মানির ইঞ্জিনের অপেক্ষা করতে পারবে না, কারণ এই সময় অর্জুন ট্যাঙ্কের ভীষণ প্রয়োজন রয়েছে। অর্জুন ট্যাঙ্কের কথা বললে এই ট্যাঙ্ক বিশেষ করে মরুভূমি অঞ্চলে ব্যবহার করার জন্য বানানো হচ্ছে, আর এটাকে সময় মতো বানানো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ভারত ও চীনের বর্ডারের দিকে চীন অনেক অ্যাডভান্স ট্যাঙ্কে মোতায়েন করা শুরু করে দিয়েছে, কিন্তু ভারতের ডিফেন্স এই সময়ে চীনের তুলনায় অনেক কমজোর, যার জন্য ভারতের আরো ট্যাঙ্ক বানানোর প্রয়োজন রয়েছে। এর ফলে শুরুতে ভারতকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু এর ফলে ভারত নিজে ইঞ্জিন বানানোর অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যেখানে অলরেডি ভারতের ডিআরডিও এবং এলএনটি ইঞ্জিন ম্যানুফ্যাকচার করতে চলেছে, যেটাকে বিশেষ করে এই অর্জুন ট্যাঙ্কের জন্যই বানানো হবে। আর এমনিতেও দেখা হলে ভারত যতক্ষণ না কোনো ইন্ডাস্ট্রিতে ইন্টারন্যাশনালি ধোঁকা খায় ততক্ষণ ওই ইন্ডাস্ট্রিতে ভারতের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া অসম্ভব, কিন্তু এখন ভারত নিজে ট্যাঙ্কে ব্যবহৃত হওয়া ইঞ্জিন বানানোর সুযোগ পেয়ে গেছে। এমনকি ভারতের ডিআরডিও পুনরায় আমেরিকার কামিন্স কোম্পানির থেকে ইঞ্জিন নেওয়ার কথা বলছে। আমেরিকার এই কোম্পানির থেকে আগেও ভারত জোরাবার লাইট ট্যাঙ্কের জন্য ইঞ্জিন কিনেছে, যেখানে কামিন্সের ইঞ্জিনও জার্মান ইঞ্জিনের থেকে কোনো সেক্টরেই কম নয়। মানে যতক্ষণ ভারতের কোম্পানি এই ট্যাঙ্কের জন্য শক্তিশালী এবং অ্যাডভান্স টেকনোলজির ইঞ্জিনের রিসার্চে লেগে রয়েছে, ততক্ষণ আমরা আমেরিকার কামিন্স ইঞ্জিনের ব্যবহার অর্জুন মার্ক 1 ট্যাঙ্কে করব, যার জন্য সময় অনুসারে ট্যাঙ্কের প্রোডাকশনে কোনো ধরনের সমস্যার সামনা না করতে হয়। যদিও দেখা হলে ভারত বিগত 2 বছর ধরে ট্যাঙ্কে ম্যানুফ্যাকচার করার দিকে ফোকাস করা শুরু করেছে, যেখানে তার আগের বেশিরভাগ ট্যাঙ্কস
ভারত রাশিয়ার মতো দেশের থেকে কিনেছে। দেখা হলে এই সময়ে ভারতে প্রায় 2400 T-72S ট্যাঙ্ক ভারতে এই সময় অপারেশনাল রয়েছে, যেগুলোকে রাশিয়াতে বানিয়ে ভারতে ডেলিভার করা হয়েছিল। কিন্তু সদ্যই বিগত কিছুদিনে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে যেইভাবে রাশিয়ান ট্যাঙ্ক ফায়ারিং এর সময় ফেল হয়েছে, তার ফলে রাশিয়ান ট্যাঙ্কের ওপর থেকে ভারতের বিশ্বাস কমে গেছে। এজন্যই ভারত এআই বেসড স্বয়ং ভারতে ট্যাঙ্ক বানানোর প্রস্তুতি শুরু করছে। আর ভারতীয় সেনার সঙ্গে যুক্ত এই খবরের জন্য শত্রু দেশের ঘুম উড়ে যেতে পারে, কারণ বলা হচ্ছে ইন্ডিয়ান আর্মি পুরনো রাশিয়ান ট্যাঙ্ক T-72 কে বের করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে এর জায়গায় ফিউচার রেডি কমব্যাট ভেহিকেল FCRV নিতে চলেছে। এটাও ফিউচারের কথা ভেবে ভীষণ অ্যাডভান্স একটা ট্যাঙ্ক। আর কামাল করা বিষয় হলো এটাকে স্বয়ং ভারতে বানানো হবে, আর এতে যে ইঞ্জিন সহ কম্পোনেন্ট ব্যবহৃত হবে সেগুলো সবই মেড ইন ইন্ডিয়া হবে। কারণ ভারত চায় না জার্মানি যেভাবে ইঞ্জিন সাপ্লাই করতে না করে দেয়, এইভাবে যেন পরবর্তী সময়ে আর কোনো দেশ ভারতকে ধোকা দিতে না পারে। আর দেখা হলে জার্মানি কেবল ভারতের ট্যাঙ্কে ব্যবহৃত হওয়া ইঞ্জিনের সাপ্লাইকে বন্ধ করেছে, যেখানে ভেহিকেলে ব্যবহৃত হওয়া কিছু ইঞ্জিন এখনো জার্মানির থেকেই সোর্স করা হচ্ছে। অবশ্য জার্মানির দ্বারা ইঞ্জিনের সাপ্লাই বন্ধ করার পেছনে চীনের হাতও থাকতে পারে, কিন্তু জার্মানি ট্যাঙ্কে ব্যবহৃত হওয়া ইঞ্জিনের সাপ্লাই 4 বছর পর্যন্ত বন্ধ করে রাখার কোনো পোক্ত কারণ জানায়নি। আর পুনরায় জার্মানি ওই কার্যকলাপই করেছে যেটা 4 মাস আগে জোরাবার লাইট ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারিং এর সময় করেছিল। মানে এর থেকে এটা পরিষ্কার হয়ে গেছে, যদি আমরা জার্মানির ওপর ইঞ্জিন ইম্পোর্টের জন্য পুরোপুরি নির্ভরশীল থাকি তাহলে যে কোনো সময় আমরা ধোকা খাবো। আর যদি ভারত দ্বারা এআই বেসড নতুন লাইট ট্যাঙ্কে দেখা হয়, এর জন্য ভারত 57,000 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে, যেখানে শুরুতে প্রায় 1770 ফিউচার রেডি কমব্যাট ভেহিকেল মানে এআই বেসড ট্যাঙ্ক বানানো হবে, এবং 2030 সাল আস্তে আস্তে রাশিয়ার T-72 ট্যাঙ্ক যেটা ভারতে রয়েছে সেটাকে পুরোপুরি রিপ্লেস করে দেওয়া হবে। আর ভারতের দ্বারা যে এআই বেসড ট্যাঙ্ক বানানো হবে সেটাকে অ্যান্টি ড্রোন সিকিউরিটিতে পরিপূর্ণ রাখা হবে, যা দিয়ে যে কোনো ড্রোনকে ইজিলি ডিটেক্ট করে অটোমেটিক ডিস্ট্রয় করা যাবে। আর এর সার্ভাইবিলিটির ওপরও বিশেষ নজর রাখা হবে, যেটাকে মোটামুটি 3টে ফেজে বানানো হবে। আর এই 3টে ফেজের টেকনোলজি এতটাই অ্যাডভান্স করে দেওয়া হবে যার জন্য এটা কোনোদিনই কারোর থেকে পিছিয়ে থাকবে না। এবার যদি আপনাদের জিজ্ঞাসা করি কি মনে হয়, জার্মানি ইঞ্জিনের সাপ্লাই বন্ধ করার পর ভারতে কি জার্মান ইঞ্জিনের থেকেও অ্যাডভান্স ইঞ্জিন বানানো সম্ভব হবে নাকি না? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।